ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ এবং আন্দামান সাগরের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 2-3 দিনে আরব সাগরের কিছু অংশ এবং কোমোরিন এলাকায় প্রবেশ করবে। অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশেও বর্ষা প্রবেশের সম্ভাবনা। ভারতের মৌসুম ভবনের পূর্বাভাস 26শে মে বর্ষা প্রবেশ করবে কেরালে। দক্ষিণবঙ্গে গরম আর অস্বস্তি বাড়বে। পশ্চিমের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। সতর্কবার্তা না হলেও গরম এবং অস্বস্তি চরমে উঠবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে। কলকাতার তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস হলেও ফিল লাইক টেম্পারেচার 40 ডিগ্রির বেশি অনুভূত হবে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তি চরমে উঠবে। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে কলকাতা সংলগ্ন এলাকায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনব। আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। মূলত বেশি সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি এইসব জেলাতে। আর বাকি জেলাতে হালকা হতে পারে। কলকাতাতেও কিছু কিছু এরিয়ায় হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার আজকে সম্ভাবনা রয়েছে। অলরেডি আমাদের নামকাজ আজকে দেওয়া হয়েছে, কিছু কিছু এরিয়ায় শুরু হয়েছে। আর তবে এগুলি স্থানীয়ভাবেই হবে এবং খুব বেশি এলাকায় হওয়ার সম্ভাবনা কম। তার জন্যে কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও আগামী কয়েকদিনে যে তাপমাত্রা কলকাতাতে যদিও স্বাভাবিকের কাছাকাছি আছে, কিন্তু পশ্চিমের জেলাগুলোতে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি আছে। আর সব থেকে বেশি রয়েছে আমাদের জলীয় বাষ্প বেশি থাকার জন্য আর্দ্রতাটা বেশি রয়েছে। আর্দ্রতা বেশি থাকার জন্যই আমাদের যেটা ঘর্মাক্ত হওয়া যেটা হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা থাকছে। তবে স্থানীয়ভাবে যেখানে বৃষ্টি একটু হয়ে যাচ্ছে সেখানে কিছুটা সামান্য রিলিফ আছে, কিন্তু বাকি অন্যান্য জায়গায় এটা আগামী 3-4 দিন পর্যন্ত কন্টিনিউ করবে। আমাদের যেটা হট এবং হিউমিড এবং উষ্ণ এবং আর্দ্রতার জন্য যে সতর্কতা দেওয়া হয় সেটি দেওয়া রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলোর মধ্যে বেশি ভাগটাই হচ্ছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোতে আগামী 3-4-5 দিন পর্যন্ত এটা থাকবে। তবে তার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে যেটা আমি বললাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অনেকটা বেশি এলাকা জুড়ে বা বেশিরভাগ জেলাতেই হওয়ার সম্ভাবনা কম, এই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় করেই হবে। তাপমাত্রা এবং স্বাভাবিকের কাছাকাছি থাকবে, সেটা যেমন আমাদের এখন 34 থেকে 35 এইরকম রেঞ্জেই থাকার সম্ভাবনা থাকবে, বা 34 থেকে 36 বলা যেতে পারে, 35-এর আশেপাশে থাকবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু আর্দ্রতাটা বেশি আছে তার জন্যই আমাদের যেটা সবার মনে হচ্ছে যে সেটা ঘর্মাক্ত আবহাওয়া মনে হচ্ছে এটা থাকবে। তবে তেমন যে খুব বেশি যে স্বাভাবিকের থেকে বেশি তা নয়, স্বাভাবিকের থেকে কেবলমাত্র আমাদের হিউমিডিটিটা বা আর্দ্রতাটা বেশি রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের কাছাকাছি আছে। তবে আজ এবং কালকের মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে আর এটা কমে যাবে। আপনার এই যে এই সময়টায় মানে তাপপ্রবাহ যেটা বলা হয় সেটা কোনো সতর্কতা নেই। কারণ হচ্ছে আপনারা যদি দেখেন সেখানে কোথাও তাপমাত্রা 40-এর উপরে গতকালকেও ছিল না, আজকেও থাকার সম্ভাবনা খুব কম। সেখানে তাপমাত্রা 40-এর উপরে যেতে হবে এবং স্বাভাবিকের থেকে 4-5 ডিগ্রি বেশি হতে হবে, সেরকম হওয়ার সম্ভাবনা নেই। তবে এই সময়ে যেটা আমাদের রয়েছে এখন আর্দ্রতাটা রয়েছে, আর্দ্রতার জন্যে তারপরে স্বাভাবিক তাপমাত্রা থাকলেও ঘর্মাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেটা যেটা ডিসকমফোর্ট আমাদের যেটা মনে হচ্ছে সেটা হতে পারে।
উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি মালদহ এবং 2 দিনাজপুরে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা, শুনব। উত্তরবঙ্গের উপরের 5টা জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে অনেক জায়গাতেই বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি, বজ্রবিদ্যুৎ সহ। তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও থাকবে। আর 40 থেকে 50 বেশিরভাগ দিনই। আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে আমাদের উপরের 5টা জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আগামীকাল আর 21 তারিখ। আর 22 তারিখ থেকে আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। 22, 23, 24 এই সময়ে উত্তরবঙ্গের উপরে 5টা জেলাতে ভারী বৃষ্টিপাতের বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোতে উত্তরবঙ্গে যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে আমি আগে বললাম, তবে কলকাতাতে আবার বলছি, এটা মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আর বিকেল বা সন্ধ্যার দিকে আজকে যেমন কিছুটা সম্ভাবনা রয়েছে, আগামীকালও বিকেল বা সন্ধ্যার দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পুরোটাইতেই প্রবেশ করেছে এবং কিছুটা আমাদের পুরো মধ্য পূর্ব যেটা বঙ্গোপসাগর এরিয়া সেই পর্যন্ত কিছুটা এসছে, যেটা স্বাভাবিকভাবেই আমাদের 20 তারিখের আশেপাশে গোটা আন্দামান নিকোবরে আছে। এবার 2-4 দিন আগেই 16 তারিখেই এসেছে, আমার 16 তারিখ থেকে শুরু হয়েছে। তারপরে এটা পুরোটাই কভার করে গেছে। আর কেরালার জন্য, যেটা আমাদের মূল ভূখণ্ডে যেটা মনসুনের অনসেট বলা হয়, কেরালার জন্য আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হচ্ছে সেটা 26 তারিখ নাগাদ, 26 তারিখের আশেপাশে হওয়ার সম্ভাবনা আছে। সেটা আমাদের এখন মনিটরিং এ আছে। ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ এবং আন্দামান সাগরের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 2 থেকে 3 দিনে আরব সাগরের কিছু অংশ এবং কোমোরিন এলাকায় প্রবেশ করবে। অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশেও বর্ষা প্রবেশের সম্ভাবনা। ভারতের মৌসুম ভবনের পূর্বাভাস, 26 মে বর্ষা প্রবেশ করবে কেরালে। দক্ষিণবঙ্গে গরম আর অস্বস্তি বাড়বে। পশ্চিমে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। সতর্কবার্তা না হলেও গরম এবং অস্বস্তি চরমে উঠবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। কলকাতায় তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের হলেও লাইক টেম্পারেচার কিন্তু 40 ডিগ্রি বেশি অনুভূত হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।